শীতকাল এসেছে এবং শীতটাও খুব ভালোই পড়েছে। আর এই সময় সন্ধ্যাবেলায় গরম গরম স্ন্যাক্স খেতে আমরা সবাই ভালোবাসি। তাই আজ আমি আপনাদের জন্য কিছু স্পেশাল শীতকালীন ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি খুবই সহজ এবং চটজলদি একটি রেসিপি। তার সাথে সাথে এটা খেতে লাগে খুবই সুস্বাদু। আপনারা এটা বিকেলে চায়ের সাথে খেতে পারেন, তাছাড়া এমনিও খেতে পারেন। তাহলে চলুন দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। আর এই স্ন্যাক্স বানানোর জন্য আমি প্রথমেই একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 গ্লাস মতো জল। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি এই জলটাকে খুব ভালোভাবে বয়েল করে নেব। এখানে আমি জলটাকে 1 থেকে 2 মিনিট মতো বয়েল করে নেব। আর যেই জলটা ভালোভাবে বয়েল হয়ে যাবে, তারপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এরপর এই জলের সাথে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিচ্ছি। দেখুন এখানে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং জলটাও প্রায় শুকিয়ে গেছে। এরপর এই চালের গুঁড়োটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই দেখুন আমি এখানে চালের গুঁড়োটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেটেড আদা। আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রিফাইন্ড অয়েল। এরপর এই চালের গুঁড়োটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মেখে নেব। এখানে খুব ভালোভাবে হাতে একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যায়। এই দেখুন আমি সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি নিয়ে নিলাম হাতের মধ্যে অল্প একটুখানি তেল। হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিলে যেমন বানানোটাও সহজ হবে, তেমনি আবার স্টিকি ব্যাপারটাও থাকবে না। এরপর এই মণ্ড থেকে আমি অল্প একটুখানি হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। এই দেখুন ঠিক এই রকম। এরপর আমি এটাকে বেলে নিচ্ছি। আর এটা বেলার জন্য আমি অল্প একটুখানি তেল ব্যবহার করছি এখানে। ঠিক যেমন করে লুচি বেলি সেই রকম ভাবে এখানে বেলে নেব, তবে অবশ্যই সাইজটা ছোট হবে। এই দেখুন ঠিক এই রকম সাইজের বেলে নিতে হবে। সব দিকে কিন্তু সমানভাবে বেলে নিতে হবে। কোনো দিকটা মোটা কিংবা কোনো দিকটা পাতলা থাকলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। এই একই প্রসেসে আমি আরো কিছুগুলো বানিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু অনেক জায়গাতে পাপচি পিঠে বা মশলা পিঠেও বলা হয়ে থাকে। এই দেখুন আমি এখানে কয়েকটা তৈরি করে নিলাম। তাহলে চলুন এগুলো আগে আমি আপনাদের ফ্রাই করে দেখিয়ে দিই। এর জন্য আমি একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে পাপচি পিঠেটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা একটা করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একসাথে অনেকগুলো ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই তেলটা একটু বেশি করে ব্যবহার করতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে আমি ঠিক দুদিকটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। আর এগুলো রাখার জন্য আমি একটা ট্রের মধ্যে কিছুটা টিস্যু রেখে দিয়েছি, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে যায়। এরপর ঠিক একই প্রসেসে আমি বাকিগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি।
তাহলে এই শীতের দিনে আপনারাও ঝটপট করে এই মশলা পিঠে বা ইভিনিং স্ন্যাক্সটা বানিয়ে ফেলুন এবং গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। তাহলে আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।